ওসমান হাদি, আপনাকে দিয়েই শুরু করতে চাই যে আসলে গতকাল থেকে যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে ৭ বাসে করে লোক আনা এবং আজকে যেই কলেজগুলোতে আমরা দেখলাম বিশৃঙ্খলা অনেক ধরনের, এবং সেখানে পুলিশ কেন নিয়ন্ত্রণে আনে নাই সেটা নিয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে উপদেষ্টাদের পক্ষ থেকে। তো এই দুটো ঘটনাকে আসলে কিসের জন্য, এদের নেপথ্যে কে আছে সেটা নিয়ে আপনার কাছে একটু শুনতে চাই। এর ইস্যুগুলো এমন যে প্রত্যেকটার ব্যাপারে কথা বলবার আগে মানে প্রত্যেকটা শব্দ খুব হিসেব নিকেশ করে বলতে হয়। মানে কোন বিপদে বললে হয়তো কেউ বলবে যে মব উস্কে দিচ্ছি, আবার কেউ বলবে যে জনতার কাতারে কেন দাঁড়াচ্ছি না। তো একটা বিরাট ক্রাইসিস। এইটা দিয়ে শুরু করি যে আজকে ধরেন আমরা যখন ভোর রাত থেকে দেখতে শুরু করলাম, বিশেষ করে টিএসসি তে আমাদের বন্ধু বান্ধব ফোন দিল, ছোট ভাইরা ফোন দিল যে টিএসসির দিকে এরকম অনেক মাইক্রোবাস আসছে, এরপরে বাস আসছে, তারা বিভিন্ন যে ইস্যুটা তৈরি হলো ভোর রাতের দিকে। তো এখানে দেখুন যে ব্যাপারটা প্রথম হলো যে ফরওয়ার্ড পার্টি নামে যে একটি পার্টি, নাম যাই হোক তাদের ফরওয়ার্ড পার্টি, তারা এই প্রোগ্রামটা করবে। এইটা কিন্তু মানে আওয়ামী লীগের ফাইন্যান্সে করুক, যার ফাইন্যান্সে করুক, এটার থেকেও গুরুত্বপূর্ণ হলো এটা কিন্তু ১ মাস আগের সিদ্ধান্ত। এবং তারা এই প্রোগ্রামটা যে করবে এটা ১ মাস আগে তারা রিপোর্টার্স ইউনিটিতে এটা সংবাদ সম্মেলন করেছে এবং তারা লিফলেট দিয়েছে। দ্যাট মিনস যে আপনি হুট করে আজকে সকালে তারা এসছে, এটা বলা একটু মুশকিল। আমার এখানে প্রশ্ন হলো, তারা এই প্রোগ্রামটা করবে এইটা এজেন্সির গোয়েন্দা বাহিনীর না জানার কথা না। কারণ হলো যেহেতু তারা এটা নিয়ে রিপোর্টার্স ইউনিটিতে প্রোগ্রাম করেছে, টুকটাক যেটা বলা বলি করার চেষ্টা করেছে, এর মানে এটা জানার কথা। তাহলে ইন্টেলিজেন্সের কাজ কি? ইন্টেলিজেন্সের তো দরকার ছিল যে এই যে এখানে এরা এত লোকজন চলে আসবে, তাহলে এরা কোত্থেকে আসছে, এরা মানে এই ফাইন্যান্স কোত্থেকে পাচ্ছে, এত লোক জড়ো হয়ে যাবে, এটি নিয়ে তো কাজ করার কথা ছিল। এবং আপনি আজকে আরো খুব বাজে ব্যাপার, সেটা হলো যখন বাহিরে বাস ভরে ভরে লোক আসছে, প্রাইভেট কার গুলো অথবা ওই যে মাইক্রো গুলো আমাদের রাজু ভাস্কর্যের পাশে শাহবাগের দিকে, তখনও কিন্তু পুলিশ কিংবা ইন্টেলিজেন্সের কোনো ফোর্স সেখানে আগে যায় নাই। আমাদের ছোট ভাইয়েরা, বন্ধু বান্ধবরা, তারা আমাদেরকে বারবার ফোন করলো। তারপরে তারা আমাদের ভার্সিটির গ্রুপ গুলোতে প্রচুর পোস্ট করলো এবং লিখলো যে অল আইজ অন টিএসসি। আপনারা খেয়াল করেছেন কিনা, সকালে এটা খুব ছড়িয়ে পড়েছিল যে অল আইজ অন টিএসসি, যে তারা এরকম আসছে। এরপরে ছাত্র জনতা যারা বারবার আমরা যাওয়ার চেষ্টা করলাম, এরপরে আস্তে আস্তে সেখানে পুলিশ আসলো বা তাদেরকে এরপরে সেখান থেকে সরানো হলো। প্রশ্ন হলো, এই প্রায় ৪ মাস চলে যাওয়ার পরেও যদি কোথাও এরকম ষড়যন্ত্র হয়, আমি ধরে নিচ্ছি এটা ষড়যন্ত্র আওয়ামী লীগ ফাইন্যান্স করেছে। তো এই ফাইন্যান্সটা তো হুট করে সকালবেলা করে নাই, তারা প্রোগ্রাম করবে ঘোষণা দিয়েছে। সুতরাং ইন্টেলিজেন্স এতদিন ধরে কি করলো? নাম্বার ২ হলো, তারা যখন এসেও পড়লো, সেটাও কেন এখন স্টুডেন্টদেরকেই ডিল করতে হবে যে আপনারা কে কোথায় আছেন, সবাই চলে আসেন। তাহলে মানে এই যে এনএসআই বলি, ডিজিএফআই বলি, এসবি বলি, তাহলে তাদের কাজটা কি? মানে তাদের রুটিন ওয়ার্ক হতো এগুলো, রাইট? যে কারা কি প্রোগ্রাম করছে, তাহলে এটা তো তাদের রুটিন ওয়ার্ক, নাম্বার 1। তাহলে এইটা একটা ব্যাপার দেখেন। মানে গতকালকে আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকে ঢাকায় অন্তত ৭টা বড় আকারে মারামারি হয়েছে, বড় আকারে। এর মধ্যে যেটা হয়েছে কলেজে মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে স্টুডেন্টরা এসে বড় করে ভাঙচুর করেছে, সেটার পিছনের কাহিনী আপনারা নিশ্চয়ই জানেন যে ন্যাশনাল মেডিকেলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের স্টুডেন্টদের মধ্য থেকে একজন মারা গিয়েছিল। তাদের দাবি সেটা চিকিৎসা অবহেলা জনিত কারণ ছিল। তারপরে তারা সেখানে মানববন্ধন করতে গিয়েছিল যে এটার ক্ষতিপূরণ চেয়ে। তারপরে তাদের ভাষায়, তাদের জবানে, যে সোহরাওয়ার্দী এবং নজরুল কলেজের ছাত্র দলের একটা অংশ তাদের উপরে এসে হামলা করেছে ন্যাশনাল কলেজ মেডিকেল কলেজের আহ্বানে। এরপরে তারা সেখান থেকে মারটার খেয়ে চলে এসেছে। পরের দিন তারা হাজার হাজার লোক নিয়ে আবার সোহরাওয়ার্দী কলেজে হামলা করেছে। আর আজকে সোহরাওয়ার্দী কলেজ আবার তারাও, নজরুল এবং সোহরাওয়ার্দী তারা মিলে তারা সেখানে হামলা করেছে। একটা পয়েন্ট এখানে ফাঁকে বলে রাখি, আমাদের একজন উপদেষ্টাও তিনি পোস্ট দিয়েছেন যে তাদেরকে শতবার বোঝানোর পরেও, চেষ্টা করার পরেও তাদেরকে নিবৃত্ত করা গেল না। সেখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হতো বা সামনে দিকে মুভ করতো, তাহলে হয়তো রক্তারক্তি হয়ে যেত এবং সেটা আরো খারাপ হতো। আমি অবাক, এটা একটা কেমন, এটা তো দায়িত্বহীন কথা। আপনি ধরেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্ররা গতকালকে যে সোহরাওয়ার্দীতে এসে ভাঙচুর করলো, এটা হয়তো বলতে পারি যে এটা অনেকেই জানতো না, সেটা কিন্তু তারা ঘোষণা দিয়ে এসেছিল। যাই হোক, কিন্তু আজকে যে নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ, ওরা যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ তো কাছে না, সেই আপনার যাত্রাবাড়ির পরে ওই দিকটাতে।
এটা কিন্তু ওরা একটা প্রোগ্রাম ঘোষণা করেছে। ওরা কি যেন একটা মানডে আমি আজকে ঘোষণাই করেছি, আমি ভুলে গেছি মাত্র। এবং তারা ঘোষণা করেছে, দ্যাট মিনস সরকার জানে যে ওরা যাবে এবং ওদেরকে সাথে বারবার কনভিন্স করার চেষ্টা করেছে। তো তারপরে যখন কনভিন্স করা গেল না, আমার কথা হলো কেন আজকে সকালে পুরো ওই ডেমরা এলাকাকে 144 জারি করা গেল না, যে কেউ যেতে পারবে না ওখানে। আপনি দেখেছেন সেখানে হামলা করে, মানে সেখানে প্রিন্সিপাল সংবাদ সম্মেলনে কান্না করছেন যে তাদের কোটি কোটি টাকা, মানে এত বড় সুসজ্জিত একটা ভবনের কলেজের কিচ্ছু আসতো নাই, কিচ্ছু আসতো নাই, এবং মহা সমারোহে সেটা ভাঙা হলো। মানুষ, মানে আমরা তো প্রথম দেখলাম যে 10 জন মারা গেছে, তারপরে 3 জন, এরপরে শুনলাম এখন পর্যন্ত কেউ মারা যায় না। বাট যেই পিটানোর ভিডিও আপনারা দেখেছেন নিশ্চয়ই, এটা কি সুস্থ দৃশ্য হতো? আমার কথা হলো, আপনারা এটা বললেন যে তাদেরকে আমরা নিবৃত্ত করতে পারি নাই, এরপরে কি রাষ্ট্রের কাজ হলো ঠিক আছে তোমরা যাও মারামারি করো, এরপর তোমরা মারামারি শেষ করলে আমরা থামাতে আসবো, বা এইটা আপনি কেন 144 জারি করতে পারলেন? আপনি তো জানেন সেখানে যাবে, পুরো অঞ্চল আপনি বন্ধ করে দিতেন, কেউ সেখানে যেতে পারতো না। নাম্বার ওয়ান, এটা সরকারের ইন্টেলিজেন্স ফেলিওর, সরকারের সিদ্ধান্তের ব্যর্থতা এক। আর আমি এর সাথে আপনাকে ধরেন গতকালকে বললাম একটা, আমার বাসার থেকে কাছে গতকালকে রাতে দেখেন তুমুল মারামারি হয়েছে বুটিক্স এবং টেকনিক্যাল কলেজের মধ্যে, দুইটা। প্রথম আলোর সামনে হামলা হয়েছে তিনটে, এরকম অন্তত গতকালকে 35-85 যারা তাদের সাথে ঝামেলা হয়েছে, এরকম মোটামুটি 7টা ঘটনা গতকালকে ঘটেছে। তো আমার কথা হলো সবগুলোকে আপনি শতভাগ নিয়ন্ত্রণ করতে পারবেন না, মব তৈরি হবে, কিন্তু আপনার তো ইন্টেলিজেন্স যেটুকুন আছে, সেই ক্যাপাসিটি যতখানি আছে, আপনি কি সেটা মানে প্রয়োগ করছেন কিনা? মানুষ তো এটা দেখতে চায় যে আপনার হাতে যে সামর্থ্যটা আছে। ধরেন আজকে যদি তারা ডেমরা এলাকায় 144 জারি করতো, তাহলে তো ওখানে কিছু ঘুরতেই পারতো না, আপনি সেটা কেন করলেন না? সেটা তো আপনার হাতে